গুড মর্নিং এভরিওয়ান। আর আমরা সবাই ঘুম থেকে উঠে গেছি, 7:30 বেজে গেছে। একবার নিচে যাব, চেক আউট করবো। খুব ভালো ছিল এখানকার স্টেটা, দ্য গ্র্যান্ড কাসা। ভীষণ ভালো স্টে ছিল এবং অনেকদিন পর ভালো করে খেয়েছি, ভালো করে ঘুমিয়েছি। এবার চলো, লেটস গো হোম। বাই বাই রুম। চলো 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 চলো। এলি বাবালে, এলি বাবালে। বলেছিল আমাকে আবার নিয়ে আসবে না? গাড়িতে সেট হয়ে গেছি না বাবা? না বাবা, আর হোটেল থেকে আমাদের ব্রেকফাস্টও দিয়ে দিয়েছে। কখন খাবো জানি না, বাট জোর করেই দিয়ে দিয়েছে, বলে নিয়ে যান, বাচ্চাটা আছে, যদি ভালো লাগবে আমাদের। আর সামনে এখানে লাগেজ তুলে দিয়েছি। আর ওই যে ওর বাবা এখনো কি করছে ভেতরে ওই জানে। এখান থেকে দেখাচ্ছে 19 মিনিট লাগবে যেতে। 19 মিনিট? হ্যাঁ। কটা বাজে? ওই 8টা পৌঁছে যাবো। 8:20 মধ্যে ঢুকলেই হবে আমাদের। আমাদের চেক ইন করা হয়ে গেছে। প্রচন্ড ভিড় ছিল, তাই না? ও চেক ইন করা হয়ে গেছে। কি লম্বা লাইন। টিকলু বলছিল সবাই চলে গেছে, সোমবার দিন সবাই বাড়ি চলে গেছে। কি বাবা? এই তো আমরা প্লেনে বসে গেছি। আমাদের বন্দে ভারতেও লাস্ট সিট ছিল। আর ইন্ডিগা বলছি, ইন্ডিগো তো আর টিকলু এই মাঝখানে এই সিটটায় বসেছে। চলো বেরিয়ে পড়ি, জয় জগন্নাথ বলে। সিম্বু, আর ইউ রেডি? রেডি টু ফ্লাই? রেডি ফেরি ড্যাডি। বম্বার্ডিয়ারগুলোতে যেতাম তো তখন 1-1.5 ঘন্টা লাগতো। এখন তো তোমার এয়ারবাসে তো 20-30 মিনিটসই লাগছে। তো আমরা ল্যান্ড করছি। ভটকাটা কি বলছিলি? গল্প তো বলে দেবো নাকি? একটু পড়াশোনা করে নিল সিম্বা। আর আমরা এবার আসার দিনে ল্যান্ড করব। আর আগে গিয়ে ডক্টর দেখাবো। বাবা রেড কালারটা তো আমরা আনিনি। রেড কালারটা তো বাড়িতে আছে না? ঘরে পৌঁছে গেছি, ক্যাফেতে আছি। পূর্ণিমা এসে গেছে আর নীলিমা অন দ্য ওয়ে। ওপরে গেল মা সব জিনিসপত্র ব্যাগপত্র নিয়ে। আর আমি আর টিকলু যাবো সিম্বাকে আগে ডাক্তারটা দেখিয়ে নেব। এমনি তো আমার ওপর থেকে তোকে ঠিকই লাগছে, কিন্তু ঘটনা হচ্ছে যে বুকে সর্দি টর্দি বসেছে কিনা সেটা তো স্টেথো দিয়ে ডক্টরই বুঝতে পারবেন। প্লাস ও মাঝে মাঝে বলছে পেটটা ব্যথা করছে, তো সেটাও একবার ডক্টরই বুঝবেন, আমরা তো বুঝবো না। পাহাড়ের জল অ্যাকচুয়ালি অনেকে সহ্য হয় না, যদিও আমরা সিকিম গেছি এবং প্রচণ্ড ঠান্ডায় গেছিলাম। আমি জানি না হোয়াট ওয়েন্ট রং, বাট আমাদের আসার কথা ছিল, ফেরার কথা ছিল 16th বা 17th-এ। বাট এই যে আমরা 12 তারিখে ফিরেছি, এটা কিন্তু অ্যাকচুয়ালি ভালো হয়েছে, কারণ কি আমাদের প্রচুর কাজও ছিল। হ্যাঁ মা, এই যে সিম্বা দাদা, এই দেখো। বিবি না প্রিয়া? দুটোর পরে আসবে, তাই না? হ্যাঁ ঠিক তো, অ্যান্টনি ঠিক 2টোর পরে আসে। মাছ দুটোকে আমরা এখানে রেখে গেছিলাম, ঠিক আছে? ওপরে থাকলে না ব্যালকনিতে প্রচন্ড গরম হয়ে যায়, এখানে ওরা রয়েছিল। এই যে বাবু, না 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 না, কফি বানাতে লেগেছে এসে। ও দেখো, শোনো, প্রিয়া বকবে, এই অ্যান্টনি বকবে। এসে গেছি ডাক্তার দেখাতে, পরেই আসছে, 9:30টার মধ্যে আসছে। আর কি বলবো, মানে ডক্টর সন্দীপেন শাহ, মানে ওনাকে এই 3 দিনে বোধহয় আমরা কতবার ফোন করেছি। এবং যখন মনে করো উনি তুলতে পারেননি, উনি ঠিক যখন ফ্রি হয়েছেন উনি কিন্তু কল ব্যাক করেছেন এবং আমাদের মানে কন্টিনিউয়াসলি বলে গেছেন যে এটা কোনো ব্যাপার না, এরকম বাচ্চাদের হয়, ওষুধ দিলে ঠিক হয়ে যাবে, কোনো টেনশন নেই। কখনো ডিসকারেজ করেনি যে চলে আসুন বা কেন গেলেন। এবং যখনই আমরা কোথাও যাই বলো টিকলু, প্রত্যেকবারই কিন্তু স্যারের সাথে কনসাল্ট করে যাই, তাই না? কিন্তু এইবারই এত তাড়াহুড়ো হলো, আমার আর আশা হলো না, নাহলে উনি কিন্তু ওষুধপত্র লিখে দেন আমাকে। এক্ষুনি ছেলে ডাক্তার দেখিয়ে এলাম, ডাক্তার বলেছে যে ছেলে কিন্তু ফিট অ্যান্ড ফাইন রয়েছে এবং কালকের থেকে স্কুলে যাওয়া শুরু করবে। এবং মেডিকেশনও মোটামুটি যা ছিল সেগুলো ওভার হয়ে গেছে, কোনো চিন্তার কিছু নেই। এবং সারপ্রাইজিংলি যেই আমরা কলকাতায় এলাম, ও একদম টাচফুট পুরো
অল ওকে। কালিম্পং থেকে আসার পরে তো আমাদের হাতে পায়ে একটু ভালোই ব্যথা যন্ত্রণা হয়েছে, মামুনির একটু বেশি হয়েছে। তো সেটার জন্য একটা আমার কাছে সলিউশন রয়েছে। বলো। সলিউশন দিলে টাকা দেবে আমাকে? দেবে তো? সেটা হচ্ছে আগারোর এই ডুয়াল চ্যানেল টেন্স ম্যাসাজারটা। এটা এক্স্যাক্টলি কি জিনিস এবং কি করে কাজ করে সেটা আমি মামনির উপর প্রয়োগ করে দেখাবো। হ্যাঁ, এটা হচ্ছে আগারো ডুয়াল চ্যানেল টেন্স ম্যাসাজার, মডেল নাম্বার হচ্ছে TM2421। 24খানা মোড রয়েছে, 20খানা ইন্টেন্সিটি লেভেল রয়েছে এবং বেস্ট পার্ট হচ্ছে রিচার্জেবল। এছাড়া মাসল নার্ভ স্টিমুলেটর হিসেবেও কাজ করে ফর পেন রিলিফ থেরাপি, ফিজিওথেরাপি এটসেট্রা। 2খানা চ্যানেল রয়েছে ARB, আর এখানে এতগুলো কর্ড রয়েছে, 3খানা কর্ড রয়েছে আর এতগুলো ইলেকট্রোডস রয়েছে যেগুলো এই কর্ডের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, টেন্সের ফুল ফর্ম কি জানো? ট্রান্সকিউটেনাস ইলেকট্রিক্যাল নার্ভ স্টিমুলেশন। এটা কিভাবে কাজ করে? তোমাকে যখন ইলেকট্রোডসগুলো আমি লাগাবো যেখানে ব্যথা রয়েছে, কি ধরো হাতের তোমার এই জায়গাটাতে ব্যথা রয়েছে, এখানটাতে আছে তো, এটাতেই লাগাবো আমি। এইখানে ইলেকট্রিক্যাল ইম্পালস পাঠাবে যেটা তোমার ব্যথা রিডিউস করবে। মানে ব্যথা কি? ব্যথা তো তোমার একটা সেন্সেশন না, যেটা তোমার ব্রেনে বা স্পাইনাল কর্ডে গিয়ে পৌঁছে তখনই তুমি ব্যথাটা অনুভব করবে। তো এটা ওইভাবে কাজ করে যে সিগন্যাল পাঠানোটা অনেকটা ওইখান থেকে রিডিউস হয়ে যায়, যাতে ব্যথার অনুভবটা কম হয়। ঠিক আছে, আমি তোমায় দেখাচ্ছি। আচ্ছা, টেন্স ম্যাসাজার তো অনেকে ইউজ করতে পারে না। যেরকম ধরো কারোর পেসমেকার রয়েছে, ইমপ্ল্যান্টেড ডিভাইস রয়েছে, প্রেগনেন্সি রয়েছে, এপিলেপসির কোনো ঘটনা রয়েছে, তো এইরকম ক্ষেত্রে ইউজ করা যায় না। তো বেস্ট হচ্ছে নিজে ডাক্তারের সঙ্গে একবার সলা পরামর্শ করে নেওয়া যে আমি এটা ইউজ করতে পারবো কিনা। উনি রিস্টে দুটো ইলেকট্রোডস এই জেল প্যাডসগুলো লাগিয়ে দিয়েছি, এবার এখান থেকে অপারেট করব। মামনি লাইন এইটা ইউজ করছে। এখানে এতগুলো মোড রয়েছে, যেরকম বলেছিলাম 24টা মোড রয়েছে। প্রথমে এই স্ক্রিনে 6টা মোড দেখতে পাচ্ছি, তার মধ্যে প্রথম মোডটা চালাচ্ছি। এই প্লাস মাইনাস দিয়ে ইন্টেন্সিটি কমানো বাড়ানো যায়, আর এম বাটনটা দিয়ে মোড চেঞ্জ করা যায়। টিংলিং সেন্সেশন হচ্ছে। হ্যাঁ, একটা যেন ওই যে আমাদের যখন হাতে ঝিনঝিন লেগে যায় তখন ছাড়ানোর সময় একটা যেন কিরকম মনে হয়, ওই রকম মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হচ্ছে, আরাম লাগছে। বন্ধ হয়ে গেল। হ্যাঁ, এটা একটা ইন্টারভেলে চলবে আর কি, চালু হবে বন্ধ হবে। আচ্ছা, হ্যাঁ, এই যে হচ্ছে আবার হচ্ছে তো। হ্যাঁ, এখন বর্তমানে 30 মিনিটের জন্য হবে। আমার পিছনে মামনি বসে টেন্স ম্যাসাজারের মজাটা নিচ্ছে, এবং তোমাদের যদি ইচ্ছে হয় যে এই টেন্স ম্যাসাজারটা নিতে, তাহলে আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, ওখানে চলে যাও। এবং কেনার আগে একবার যদি কারো কোনো রকম প্রিভেলিং কন্ডিশনস থাকে তাহলে প্লিজ ডু কনসাল্ট আ ডক্টর বিফোর বাইং দিস। ছিল একটা। এই তো আমাদের রোজকার জীবন শুরু হয়ে গেছে, তাই তো? এটাই ভালো লাগে, এটাই ভালো লাগে, সত্যি এটাই ভালো লাগে। সিম্বা রোজ সকালে স্কুলে গেলে আমাদের কিন্তু সারা দিনটা পুরো সিস্টেমেটিক্যালি চলে, তাই বলো? তাই না? আজকে রাহুল আসবে না? হ্যাঁ, আজকে রাহুল আসবে, আজকে অনেক কাজও আছে। সিম্বু আজকে কতদিন পর স্কুলে যাচ্ছে, মজা লাগছে তো? বাহ বাহ বাহ, মুখটা কেমন করেছে দেখো। লয়্যালটি ইজ লাইক আ রেইনবো, it brightens up your world and others. হ্যাঁ, যাবো এবার, আমিও যাবো, আস্তে ধীরে চান টান করবো, রেডি হব, পুতুলাকে নামিয়ে আমরা বেরিয়ে যাব, কাজ আছে সেগুলো সব করে নিতে হবে। হ্যাঁ, এই টেবিলটা নিচে নামিয়ে দাও, আপাতত সিম্বার বইপত্র থেকে যাবে, তারপর তো যখন খাবারটা হবে সেখানে থাকবে। আর নন্দিনী আন্টি আমার বার্থডের জন্য একটা খুব সুন্দর ভাস পাঠিয়েছে, দেখো বড় লম্বা ভাসটা এখানে আমি আপাতত রেখে দিয়েছি, সাজিয়ে নিয়ে তারপর নিচে নিয়ে গিয়ে রাখবো। হ্যাঁ হ্যাঁ, এখন থাকলে না কি হবে, অনেক কিছু কাজ একসঙ্গে হচ্ছে তো, ওতে ধাক্কা লেগে জিনিসটা ভেঙে যাবে, এত সুন্দর জিনিসটা। হ্যাঁ, এই জন্য আমরা প্যাকিংটা খুলিনি, জাস্ট ওপর থেকে দেখে নিয়েছি, ভীষণ সুন্দর দেখতে। কফি খাবে তো? হ্যাঁ হ্যাঁ, আমাদের ফেভারিট মোকাচিনা,
মানে এত বছর হয়ে গেছে, 9 বছর হয়ে গেছে ক্যাফের, এবং 9 বছর হয়ে গেছে মোকাচিনোর। কিছু স্বাদ মুখে লেগে থাকে, জানো তো, বিশ্বাস করো। ঠিক আছে, আমাকে নিচেই জিজ্ঞাসা করে যে ম্যাম এত আমাদের মেনু চেঞ্জ হয়েছে, এত নতুন নতুন খাবার এসেছে, এত নতুন নতুন কফি, নতুন নতুন ফ্লেভার এসেছে, কেন শুধু মোকাচিনোয়? এলাম যে কিছু মানুষের, হ্যাঁ, কিছু কিছু জিনিস সেটা মুখে লেগে থাকে। যতই নতুন মেনু করো বা যতই নতুনত্ব নিয়ে আসো, কিছু টেস্ট মুখেই থেকে যায়, তাই না? ঠিক আছে, সকালবেলা উঠে মন চুপচুপ করে কখন একটু কফি খাবো। হ্যাঁ, আর কফিটা খেলে না ভালোই লাগে, খিদে পায় না, ভালো থাকে। হ্যাঁ, লাইট লাগে, ঠিক কথা। অনেক হালকা লাগে, আর রাত্রে খাওয়াটা স্কিপ করলে আরো শরীর। হ্যাঁ, আর আমার মনে হয় কফিটা না, আমার যেটা মনে হয় এত বছর ধরে আমার যেটা মনে হয় 3-4টের আগের মধ্যে আমার মনে হয় 1টা কফি বা 2টো কফি ঠিক আছে, তারপরে খেলে ঘুমের একটু অসুবিধা হয়। ঠিক আছে, কিন্তু এখন আমার আর হয় না, সারাদিন এত টায়ার্ড হয়ে যায় না। কি খাটুনি পড়েছে, কারোর সঙ্গে কোনো দেখাই হচ্ছে না, তো খিজিমিজি লেগে গেছে। ছাদেও অনেকদিন আসা হয় না, এই কয়েকটা জিনিস বার করে রেখেছি যেগুলো অতটা ইউজফুল না, তো এগুলো একটুখানি সব পরিষ্কার করব, ফেলে দেব। আর এই যে দাদারা এখানে নেট লাগিয়েছে ব্যাডমিন্টন খেলার জন্য। শীতকালে বেশ মজাই লাগে খেলতে, কিন্তু আমি খুব একটা খেলাধুলাতে না কোনোদিনও খুব একটা পারদর্শী ছিলাম না। কাল থেকে অফিসিয়ালি বিয়ের সিজন শুরু হয়ে গেছে, প্রচুর বিয়ের কার্ড চলে এসেছে। প্রত্যেক বছর বিশ্বাস করো আমি ভীষণ মানে কি করি, মানে লোভীর মতন আমি এক্সপেক্ট করি যে এইবার আমার একটা বিয়ে বাড়ির নেমন্তন্ন পাবো। তো যাই হোক, এবছর পেয়েছি আমাদের ছেলে সুমনের বিয়ে, এবং সুমনের বিয়েটা খুব ইন্টারেস্টিং ভাবে হয়েছে, সেই গল্পও নিশ্চয়ই একদিন তোমাদের বলবো। আর আমার ফার্স্ট উমিকা ব্রাইডস, তারও আছে 22 নভেম্বর, তো খুব এক্সাইটেড যাব। আর বিয়ে বাড়িতে আমার খেতে এত বেশি ভালো লাগে না, মানে যখনই কেউ বিয়ে বাড়ির নেমন্তন্ন করতে আসে, কিছুক্ষণ গল্প করার পর আমার প্রশ্ন থাকে কি মেনু আছে। ঠিক আছে, তো আমি রিসেন্টলি দেখছিলাম একটা পোস্ট ফেসবুকে, যে যখনই কোনো নেমন্তন্ন বাড়িতে যাই, স্পেশালি বিয়ে বাড়ি, সেখানে সবাই বলে আর কি, এই খেয়ে যাবে কিন্তু, এই একদম খেয়ে যাবে কিন্তু। আমাদেরও বলে, আমি মনে মনে ভাবি ভাই খেতেই তো এসেছি। আমাদের ইউটিউবারদের জন্য বা কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য বিয়ে বাড়ি হচ্ছে একটা মানে দারুণ জিনিস। ঠিক আছে, মানে আমরা বসে থাকি যে কখন কার একটা বিয়ে লাগবে, আর একদম কবজি ডুবিয়ে খাওয়াও হবে, আর কবজি ডুবিয়ে ব্লগও হবে, তাই না? ওটাই, আমার বাকি ভাই বোনগুলোর বিয়ে যে কবে হবে আমি বসে আছি। টিকলু এখানে গাড়ি পার্ক করছে, আর আমরা এসেছি একটু বাঘা যতীনে, আমাদের কিছু কাজ আছে সেসব করতে। আজকে সকালেই নন্দিনী আন্টির কথা বলছিলাম, নন্দিনী আন্টিকে দেখা যাবো। ইনফ্যাক্ট আমি ভিডিওটা যেটা রেকর্ড করেছি সকালবেলা, যে নন্দিনী আন্টি আমাকে বাস গিফট করেছে বার্থডেতে, তো এটাই হচ্ছে নন্দিনী আন্টি, এটা হচ্ছে আঙ্কেল। অ্যান্ড মানে আমাদের যে কি ভালোবাসে, এবং আমরা যে কি মানে ভাগ্যশালী যে আঙ্কেল আন্টির এতটা স্নেহ আমরা পাই, এবং এত আশীর্বাদ, এত ভালোবাসা পাই। প্রত্যেকটা রাস্তায় যখনই মানে এত ডিপলি ব্লগ দেখে, আমাদের সমস্ত বিজনেসকে সাপোর্ট করে, এবং এছাড়াও সবসময় ভ্যালু অ্যাড করে আমাদের লাইফে, তাই না? এটা এভাবে করো, ওটা ওভাবে করো। এবং আঙ্কেল আন্টি দুজনেই এত এক্সপিরিয়েন্স, আঙ্কেলকে তো অনেকেই চিনবে, হ্যাঁ, কেন কি যারা ফুটবলের কিংবদন্তি, যারা ফুটবল দেখো বা ভালোবাসো, তাদেরকে আঙ্কেলের পরিচয় বলার দরকার নেই। তো এই হচ্ছে ব্যাপার। দেখা হয়ে গেল রাস্তায়, সল্টলেকের রাস্তায় দেখা হয়ে গেল আঙ্কেল আন্টির সাথে, তো ভাবলাম এই মোমেন্টটা একটু ক্যাপচার করে নিই, তাই না?